তোমার দেয়া গিফট গুলা সারা জীবন আমার সাথে আমি এগুলো দেখবো আর তোমারে মিস করবো। থ্যাংক ইউ। আমার না টাকার কি আমার আপনি হয়তো জানেন আমি একটা সময় খুব খারাপ আছি। আমি যখন খারাপ আছিলাম তখন আপনার মতো এরকম জুয়েলের সকাল বিকাল আমি 2 বার ঠাপাইতাম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন রাতারাতি ভাইরাল সব নাটকের অ্যাটিটিউড মার্কা ডায়লগ, যেগুলো শোনার পরে আপনার শরীর গরম হয়ে যাবে। আমি কখনো কোনো মেয়ের পিছনে গুড়গুড় করিনি। আমার জীবনে কোনো মেয়ে বন্ধু ছিল না। সবসময় ভাবতাম আমি একটা বিয়ে করবো, বিয়ে করার পর বউকে জানে প্রাণে ভালোবাসবো। আমি তো আজকালকে পোলাপানের মতো না, রাইতে বেলা মেসেঞ্জারের কথা একজনের লগে, দিনের বেলা আরেকজনের লগে নৌকা করে ডেটিং এ জায়গা। আর আমি তো একটা সলিড পোলা। আজকের এই ভিডিওটি কিন্তু একদম অস্থির হতে চলেছে, তাই আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, কেননা শেষের ডায়লগগুলো একটি থেকে একটি জোস। অভাবের সময় অপমান গায়ে লাগাইতে নাই, তাই চুপচাপ সহ্য করতেছি। একবার কাটতে দেও অভাব, অনেক ভয়ঙ্কর হইব এই অপমানের জবাব। তুই বেটা বেশি আজে বাজে কথা কইতাছ। করুন না বিয়া বেটা, এক জীবনে বিয়া না করলে কি হয়েছে? কত বড় বড় মানুষ জীবনে বিয়া করে নাই, তাকে লাইফ কি টাইম হয়েছে? তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। গাইস, আমাদের লিস্টের শুরুতেই রয়েছে মোশাররফ করিম আর পাশা ভাইয়ের অ্যাটিটিউড মার্কা একটি ডায়লগ। এই কার সামনে কার বাপরে বেয়াদব কইতাছস? তোরে কিন্তু আমি খাইলামু। এই তুই যা, ক্যাম্প ফায়ার করবো তোরে দিয়া। আমার পোলারা যেতে গেলে শিকের মধ্যে ঢুকায় পুরাই ভালো করবো। যা। এই ডায়লগটি জিনিয়াস নাটকের একটি ভাইরাল ডায়লগ। তাছাড়া মোশাররফ করিমের আর অনেকগুলো ভাইরাল ডায়লগ আছে। আমার বাপের রাজা, আমার দাদার রাজা, আমি নিজের রাজা। তুই চিনোস না আমারে, তোর বাপের চিনে আমার। ঠিক আছে। সো গাইস, এরপরে দেখবেন পাশা ভাই মানে মার্জুক রাসেলের ওভার পাওয়ারওয়ালা একটি ডায়লগ। আমার এক ভাই ব্রাদার আছে পাগলা সুজন, ওর সাথে দেখা কইরা কবি তুই পাশার ছোট ভাই, দেখবি মাথায় তুলা রাখবো। এই কাবিলা কি? আর মিয়া ব্রো, তুমি মিয়া পাশা ভাই ছোট ভাই আমাকে কইবে না? আসলে পাশা ভাইয়ের অনেক হ্যাডাম আছে, বিশেষ করে কাশিমপুর জেলখানায়। তো যাই হোক, এরপরে দেখবেন সিন্ডিকেট নাটকের ভাইরাল ডায়লগ মাইসেলফ শামসুর রহমান স্বপন। প্রচুর টাকা কামাইছি, প্রচুর। আমার আরেকটা নাম ছিল অ্যাকাউন্টেন্ট, এটা ওই ইয়োবা ব্যবসায়ীরা দিছিল, হিসাবে ফাঁকা ছিলাম তো। সিন্ডিকেট নাটকটি সোশ্যাল মিডিয়ায় তুমুল পরিমাণে জনপ্রিয়তা পায় এবং এর কারণে এই ডায়লগগুলো প্রচুর পরিমাণে ভাইরাল। এ ভদ্র সমাজের সব ফ্যান্স ফ্যান্স, সাদা টাকা, হালা টাকা, আইন কানুন। আরে হোয়াইট মানি ব্ল্যাক মানি আবার কি? মানি ইজ মানি। এরপরে দেখবেন ওমরান ফায়ারের অ্যাটিটিউড ডায়লগ। আমি যেটা করি না ওটা করি না। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। আমি আপনাকে, আমি জাস্ট ট্রলার দিয়ে আমার বাইক পার করুন না দেখে আমি 90 কিলো ঘুরে। গাইস, ওমর ভাই তার এই সব ডায়লগের জন্যই প্রচুর পরিমাণে জনপ্রিয়। তাছাড়া তার টিকটকে বর্তমানে ফলোয়ার সংখ্যা প্রায় 5 মিলিয়ন। যদি তুমি ভাবো যে তোমারা ছাড়া কারো চলবো না, তাইলে তুমি ভুল। কারণ কবরে ওই সব মানুষও শুয়ে আছে যারা ভাবতো যে তাদের ছাড়া দুনিয়া চলবে না। সো গাইস, এরপরে দেখবেন হোটেল রিল্যাক্স নাটকের অ্যাটিটিউড মার্কা অস্থির ডায়লগ। Hey lady, this is Jew. You? Hey lady, this is Jew. Hello, I'm Oishi. Nice to meet you. Same here. Hey lady, this is Jew না মানে আমার থেকে বেশি ভালো পাবেল ভাই বলতে পারবেন। এবার যে মারে লই আবি, সুন্দর না? সুন্দর মানে কি কস তুই? ওই বেটা করা আইটেম গা। তাহলে মামা এবার যখন রুমে ঢুকবি, আমি ঢুইকা আর ভয় দেয়া একটা চুমো দিবি। জোর করে না তো, আর ভয় দেয়া তোর এই জায়গায় জিনিসটা এরকম। এই লেডি কিস মি, নালে তোর বয়ফ্রেন্ডে কিল। তো যাই হোক, এরপরে দেখবেন মুশফিকার ফারহানের অ্যাটিটিউড মার্কা ডায়লগ। মনে রাখিস, দ্য ফার্স্ট এন্ড লাস্ট ওয়ান। আরে
জিগাইছিলি না কোন ব্যাচ? তোর বাপরে জিগাইস বিপি তুষার কোন ব্যাচ? আসলে গাইস মুশফিকার ফারহানের ভাবমার্কা অ্যাটিটিউড গুলো অস্থির লেভেলের হয়। তোমার ফ্রেন্ডদেরকে বলে দিও ওই দিন ওই সিকিউরিটি গার্ডের ছেলেটাই আজকে তোমার বাবার বস। গাইস এরপরে আমাদের লিস্টে রয়েছে কাবিলা আর শিমুলের একটি ডায়লগ। তুই একটা মেয়েকে প্রপোজ করছিস, ওই মেয়ে তোকে রিজেক্ট করবে, আবার প্রপোজ করবি, আবার রিজেক্ট করবে, আবার প্রপোজ করবি, আবার রিজেক্ট করবে। এরকম করতে করতে তুই প্রপোজ করতেই থাকবি আর ওরা তোকে রিজেক্ট করতেই থাকবে। এরকম প্রপোজ করতে করতে রিজেক্ট খাইতে খাইতে এমন একটা দিন আসবে যেদিন দেখবি একটা মেয়ে আচমকা তোকে প্রপোজ করে বসছে। তখন তুই কি করবি? এদিনে মুখে দৌড়াই ধরবো। নো, তখন তুই ওকে রিজেক্ট করবি। এরপরে দেখবেন মোশাররফ করিমের 14টা নদী পার হইয়া ঢাকা শহর আসার অ্যাটিটিউড ডায়লগ। 14টা নদী পার হইয়া আমি ঢাকা শহরে গেলাম। 14টা নদী পার হইয়া ঢাকায় কারে কি বুঝাইছ? ও আমারে বুঝায়। আর সাহস দিতে পারে। তাছাড়া মোশাররফ করিমের এক একটা ডায়লগ যেন পুরো মাথায় নষ্ট করে দেয়। তোর একটা খবর আছে, আমি পুলিশে খবর দেবো এখনই। দিস পুলিশে সাঁতার জানোস তুই? তো কি হয়েছে জানি নে। তাহলে পিড়িয়া পানিতে নামাবো। পরদিন পত্রিকায় নিউজ দেবো পানিতে ডুবে হোটেল ম্যানেজারের মৃত্যু। তুই করতে পারবি না, তোর পোলাপান করবো। গাইস এরপরে দেখবেন পাশা ভাইয়ের একটি হাস্যকর ডায়লগ। আই লাভ ইউ। লাভ ইউ টু। বিয়া করুন কিনা চিন্তা করি। কি কয় গোলামের পুত? তুই বেটা বেশি আজে বাজে কথা কইতাছ। করুন না বিয়া বেটা। এক জীবনে বিয়া না করলে কি হইছে? কত বড় বড় মানুষ জীবনে বিয়া করে নাই, তাদের লাইফ কি টাইম হয়েছে? তো যাই হোক গাইস আমাদের লিস্টের সর্বশেষ ডায়লগটি হলো হাবু ভাই মানে চাষি আলমের ভাইরাল ডায়লগ। আগামী 2 মাসের মধ্যে আমার বিয়ার ব্যবস্থা করতে হইব। 2 মাসের মধ্যে যদি আমার ঘরে বউ না দেখছি তাহলে কিন্তু কুত্তা পিছনে লাগাই দিব। তো এই পর্যন্তই প্রিয়, ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, তোমার কাছে কোন ডায়লগটি সব থেকে বেশি ফেভারিট লেগেছে তা অবশ্যই জানাবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে এবং ভালো রাখবে তোমার চারপাশ। টাটা, গুড বাই। এখন যদি আমি ওর বিয়ে না করতাম, মৃত্যুর মতো মাই আমার কোনোদিন বিয়া করতো? সুযোগ পাইছি, বিয়া করে লাগছে। প্রেমের গোষ্ঠী গেলে ডাইরেক্ট বিয়ে। পুরান ঢাকার সিপা গলির মধ্যে জন্মগ্রহণ করছেন, এরকম করে চলেন। তারা মনে করতে পারেন যে অমুকের মোহের উপর কথা কওয়া যাবে না, অমুকে বড় তমুকে ছোট, আমরা এগুলো মনে করি না। বন্ধু বান্ধব আড্ডা মারতে আছি, ঠাস করে কোপ দিচ্ছি, মাথা ফাটিয়ে গেছে, তারপরে ব্যান্ডেজ নিজেই করছি। আমি অ্যাক্সিডেন্ট, আমি ডাক্তার, আমরা হচ্ছি ওই মাল। এখন যদি আমি ওর বিয়ে না করতাম,